মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন সবে ঘুম থেকে উঠলাম আর এখন 7টা বাজে। তো আজকে একটু দেরি করে উঠেছি, কেননা মেয়ে আছে, শনিবার স্কুলে যাবে না, তার জন্য ভাবলাম একটু দেরি করে উঠে বিছানা তুললাম, তুলে আর এখন ঘর ঝাড় দেবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে কাজ আর কাজ, তাই না বলো বন্ধুরা? সংসারে তো কাজ করতেই হবে। সকালবেলা উঠে সবে শুরু হলো, ঘুম থেকে ওঠা মানেই কাজ শুরু। ঘর ঝাড় দিয়ে চলে এলাম বাসন মাজতে। তো দেখো, 1 গামলা জল ভরে নিয়েছি, এখন বাসনগুলোকে মেজে নেবো। ঠিক মতো বুঝতেই পারছি না, এখানটা নিচু তো, তার জন্যে। যাই হোক, এখন বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই। তো বাসন করেছে সব পাং করতে করতে দম হাঁপিয়ে যায়। সকাল সকাল আছে বলে একটু বাসনটা মাজতে একটু ভালো লাগে। রোদ উঠে গেলে না কাজ যেন চিবি করে। আর আমার একটুতেই গরমের সমস্যা ভীষণ, ঘেমে একেবারে অস্থির হয়ে যায়। তবু আজকে উঠতে দেরি হয়ে গেছে সকালবেলা। এমনি সময় আমি 6টার সময় উঠে সব কাজ সারা হয়ে যায় আমার। কাচাকুচি, ধোয়াধুয়ি সব হয়ে যায়। মেয়ের টিফিন, রান্না বান্না সব হয়ে যায়। মেয়ে স্কুলে যাবে না, তো কী করবো, এই জন্য বলে একটু দেরি করে উঠছি করে 4টা বেজে গেছে। নেতাটা কোথায় রেখেছি, বাসন মাজার নেতা, মানে নেতা দিয়ে ভালো করে না ধুলে না সাবানগুলো ভেসে ওঠে, তাই না বলে? আর কোথায় রেখেছি, যে হাওয়া হয়েছে না, হাওয়ার মধ্যে কোথায় নিয়ে ফেলেছে, ওই কসবাই দিয়েই ঘষে নিচ্ছি। চলো বন্ধুরা, বাসনগুলো ধুয়ে নিই আর তোমাদের সঙ্গে দেখা হবে। মেজে চলে এলাম আর বাসনগুলো এখন গামলার মধ্যে করে উপর করে দিয়েছি, যাতে জল ঝরে যায়। তোমাদের সাথে গাছ নিয়ে শেয়ার করতে। তো দেখো, ছোট্ট একটা ডালিম গাছ হয়েছে। তো ডালিম গাছটা বেশ তাজা মতো হয়েছে, হয়তো হয়ে যাবে গাছটা। তো যাই হোক, ফুলে বেশ ভালো হবে, 2টো ফল দেবে গাছে, তাই না বলো বন্ধুরা? সবারই আশা হয় যে একটা গাছ হলে ভালো, ফল দিক গাছে। তো দেখো, আর এখানটায় দেখো একটা জবা ফুল ফুটেছে। তো এটা কি জবা আমি ঠিক জানি না, থোকা জবা লাগছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি জানো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এখানটায় দেখতে পাচ্ছ নয়নতারা ফুল হয়েছে কতগুলো। নয়নতারা ফুল প্রায় মানুষের বাড়িতে আছে, তাই না বলো বন্ধুরা? আর এইটা হচ্ছে সন্ধ্যা তারা ফুল গাছ। তো এখন ফুল ফোটেনি, তো গাছটা হয়েছে বেশ, বৃষ্টির জল পড়ছে তো বেশ ভালো হচ্ছে গাছটা। আর কয়েকটা জবা ফুল অনেক মানে গাছ লাগিয়েছে ফুলের। তো ফুল গাছগুলো তোমাদের দাদাভাই ছিটে দেওয়ার পরে আর গাছে খুব একটা ফুল ফুটছে না।
তো গাছে আবার ভালোভাবে একটু জল টল পড়লে হয়তো গাছটা আবার হবে। তো যাই হোক, মানে আমাদের গাছে এত ফুল ফুটতো যে ঠাকুরকে আমাদের ফুল কিনতে হতো না। আর এখন দেখো একটাই ফুল হয় না, আর সবাই গাছের ডাল নিয়ে নিয়ে গিয়ে বাড়ি পুঁতেছে, সবার বাড়িতে হচ্ছে আর আমার বাড়িতেই ফুল নেই। যাই হোক, একটা ফুল ফুটেছে আজকে। ফুল তুলে চলে এলাম ব্রাশ করতে। তো ফুল তোলার আগে মুখটা একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন ব্রাশ করব। তো দেখো কলগেটটা শেষ হয়ে গেছে, আর এখন কলগেটটাকে আমি দুভাগ করে নিয়েছি। তো ভেতরটা থেকে একটু কলগেট বার করেছি। দেখো কলগেট শেষ হয়ে গেছে। আবার তোমার দাদাভাইয়ের বলতে হবে কলগেট নেই, কেননা সকালবেলা হলেই তো কলগেট লাগে, তাই না বলো? কলগেট এমন জিনিস না হলে কারোরই হয় না, তাই না বন্ধুরা বলো? তো চলো আমি এখন ব্রাশ করি। আমি ব্রাশ করে চলে এলাম চা খেতে। তো দেখো এখন চা বসাবো, আর একটু জল নিয়ে নেবো চায়ের জন্যে। আর গ্যাসটা অন করবো, চায়ের জল দিলাম। দিলাম চিনি। তো ততক্ষণ জলটা ফুটতে থাকুক। আর আমি এমনিতে মুখ ধুয়েই খালি পেটে জল খেতে হয়, আমার জল ওষুধ খেতে হয়। খালি পেটে ওষুধ আছে আমার একটা, এই যে এই কোটোটা এত মানে টাইট, তো খোলা যায় না, দেখো বাইরে দিয়ে 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 অনেকক্ষণ পরে তো আছে কি ভাগে খুলে গেল। চলো ওষুধটাকে খেয়ে নিই। চাই জলটা দিয়ে ফুটছে, আর আমার এদিকে ঘাম দেখো কিরকম বেরোচ্ছে। বাইরে হালকা হালকা হাওয়াও ছেড়েছে। বাইরে হাওয়া ছাড়লে কি হবে, হাওয়া গরম, ঘরে তো ঢুকছে না। জলটা ফুটে গেছে, আর আমি এখন চা পাতা দেবো। দাদাভাই চা পাতা নিয়ে এসেছে দুটো, আর দুধ এনেছে। দুধ চা খাবো না বাবা, দুধ চা খাবো না, দুধ চা খেলেই সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যায়। আর চা পাতা তো এখন আছে, ঢালতে হবে না, অনেকটাই আছে চা পাতা, আগে শেষ হোক তারপরে ঢালবো। চামচগুলো যে কোথায় যায়, চাটা নিয়ে দিই। তো ঢাকা দিয়ে দিলে না তাড়াতাড়ি ফুটে যাবে চাটা। কোথায় আছে জলটা, এটা দিয়ে যেতে গামলা দিয়ে ঢাকা দিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, এটা সরিয়ে রাখবো। দেখো চা ফুটে গেছে, বেশি ফোটালে আবার তেতো হয়ে যাবে, তাই না বলো? নামিয়ে দিয়ে না মুড়ি দিয়ে খাবো, কেননা চা দিয়ে বিস্কুট খেলেই সঙ্গে সঙ্গে চলে এলাম একটু কাচাকুচি করবো অল্প করে। তো দেখো এখন আমি সার্ফ দিয়ে জলটাকে ভালো করে ফেটে নেব। বেশি ময়লা না, যেহেতু মানে একটু শুধু ঘামের গন্ধ হয়েছিল, বেশি করে সার দিলাম না, অল্পই সার দিলাম, কোনোরকম একটু সার্ফের যাতে গন্ধটা হয়। রেগুলার পরা হয় তো, আর একটু ঘামের গন্ধ হয়। আমরা তো আর খেলাধুলা করি না যে জামা কাপড় ময়লা হবে, তাই না বলো বন্ধুরা? জাস্ট ঘামের গন্ধ হয়। বাবা তাই দেখো না, এই কল পাম্প করে করে কাচতে ভীষণ কষ্ট। আর এখন আমি মেলবো। আর মেঘলার ওয়েদারটা দেখতে পাচ্ছ, ঝাপে ঝাপে বৃষ্টি আসছে, আবার রোদ হচ্ছে, আবার বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছ মেঘের অবস্থাটা কী হয়েছে। তো যাই হোক খেচে দিলাম, যদি একটু জলটা ঝরে যায়, গেলে তারপরে ঘরে মেলে দেবো ধানের তলায়।
যতটা শুকালে শুকায়, হাওয়াও ছেড়েছে। তো দেখো এদিকে এত তাড়াতাড়ি জলটা ধরে যায়। বর্ষাকালে এই একটাই সমস্যা, শুধু ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসবে, আবার তুলো, আবার মেলো, আবার তুলো, এই করতে করতে সময় খেয়ে মেলে দিয়ে এসে ভাত বসিয়েছি। তো দেখো ভাত ফুটে গেছে, আর এখানটা কেটে নিয়েছি, আলু ভাজা হবে, আর বেগুন আলু কেটে ভিজিয়ে রেখেছি। আর এই যে মাছ ছিল গতকালকে 3 পিস, তো মাছ দিয়ে ঝোল হবে। আর এখানটায় যে ডাল করব টমেটো দিয়ে। তো চলো, এখন ভাত ফুটে গেছে, ভাতটা নামিয়ে নিই।